ইরানে গত ১৩ জুন থেকে শুরু হয় ইসরায়েলি হামলা। এখন পর্যন্ত এই হামলায় ৫ শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩২৬ জন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ১৮ জুন এই তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টের ওয়েবসাইটে এ প্রসঙ্গে বলা হয়েছে, গত ১৩ জুন ইরানে আইএএফ এর অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত রাজধানী তেহরান ও অন্যান্য শহরে নিহত হয়েছেন মোট ৫৮৫ জন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এই নিহতের মধ্যে ১২৬ জনকে সামরিক এবং ২৩৯ জনকে বেসামরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। ইসরায়েলের হামলা শুরুর পরের দিন ১৪ জুন নিহত ও আহতদের একটি পরিসংখ্যান জানিয়েছিল ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছিল, তেহরান ও আক্রান্ত অন্যান্য শহরে ২২৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১২৭৭ জন। এদিকে ১৩ জুন ইরানে ইসরায়েলের সেনা অভিযান শুরুর কয়েক ঘণ্টা পর ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা অভিযান শুরু করেছে ইরানও। ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ইরানের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ২৪ জন এবং আহত হন ৫ শতাধিক। তারপর আর হালনাগাদ কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েল। অন্যদিকে ইরানের উপর ইসরায়েলি হামলা অব্যাহত রাখায় নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একে অবৈধ বলে অভিহিত করেছেন দেশটি। সেই সাথে দেশটিকে হামলা বন্ধের দাবিও জানিয়েছেন বিশ্বের অন্যতম এ পরাশক্তি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।